ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে আমি তৌফিক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজ আমরা জানব নেস্টেড ইফ এর জাদুকরি ব্যবহার সম্পর্কে। ইফ এবং নেস্টেড ইফ এমন একটি ফাংশন যা ব্যবহারের মাধ্যমে 60 থেকে 70% কাজের সমাধান করা সম্ভব। ইফ সম্পর্কে পূর্বের একটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকলো, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা এখন কথা বলবো নেস্টেড ইফ নিয়ে। নেস্টেড ইফ এবং ইফের মধ্যে বস্তুতপক্ষে তেমন কোনো পার্থক্য নেই। ইফ ফাংশনটি ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখিয়েছি ইফ কন্ডিশনটি ব্যবহার করে একটা কন্ডিশন থেকে দুইটা আলাদা রেজাল্ট বের করার একটা প্রক্রিয়া। নেস্টেড ইফ হচ্ছে অনেকগুলো কন্ডিশন থেকে আলাদা আলাদা রেজাল্ট বের করার একটি প্রক্রিয়া। চলুন বাস্তবে এর প্রয়োগ সম্পর্কে একটু জেনে নিই। আমার এখানে একটি প্রবলেম দেওয়া আছে যেখানে কিছু স্টুডেন্টের নাম এবং মার্কস দেওয়া আছে, আর ডান পাশে এখানে কন্ডিশনের ঘরে তিনটা কন্ডিশন দেওয়া আছে। মার্ক যদি লেস দেন 40 হয় তাহলে কন্ডিশন হচ্ছে তাকে ফেল দেখাতে হবে। মার্ক যদি গ্রেটার দেন 40 হয় তাহলে পাস দেখাতে হবে, এবং মার্ক যদি গ্রেটার দেন 60 হয় তাহলে আউটকাম হিসেবে এক্সিলেন্ট দেখাতে হবে। সূত্র প্রয়োগের পূর্বেই ফর্মুলাটি প্রয়োগের পূর্বে আমরা এই ফর্মুলাটি নিয়ে একটু আলোচনা করে নিই। আমার প্রথম সেলে ভ্যালু দেওয়া আছে 25, আর এখানে কন্ডিশন দেওয়া আছে ভ্যালু যদি 60 এর বেশি হয় তাহলে আউটকাম হিসেবে এক্সিলেন্ট দেখাতে হবে, আদারওয়াইজ দ্বিতীয় কন্ডিশনের দিকে চলে যাবে। যেহেতু 25 60 থেকে ছোট, 25 ইজ গ্রেটার দেন 60, 25 60 থেকে কখনোই বড় হতে পারে না, সেহেতু আমার কন্ডিশনটি এখানে ফেল হয়ে যাচ্ছে। যেহেতু ফেল হয়ে যাচ্ছে তখন আমি আমার দ্বিতীয় কন্ডিশনের দিকে চলে যাব। দ্বিতীয় কন্ডিশনে আমার বলা আছে 25 ইজ গ্রেটার দেন 40, 25 40-এর থেকে বড়। এখানে এসেও আমার কন্ডিশনটি সত্য হতে পারতেছে না। যেহেতু সত্য হতে পারছে না, তাই আমি আমার তৃতীয় কন্ডিশনের দিকে চলে যাচ্ছি। তৃতীয় কন্ডিশনে বলা আছে 25 ইজ লেস দেন 40। এখানে এসে আমার কন্ডিশনটি সত্য হচ্ছে, তাই আমি এখানে এসে থেমে যাচ্ছি। আর আমার কন্ডিশন দেওয়াও আছে তিনটা, আমার এখানে এসে কন্ডিশন সত্য হয়ে গেছে, তাই আমার আর সামনে যাওয়ার প্রয়োজন নেই। আশা করছি বিষয় বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা এটার বাস্তবে প্রয়োগ যদি করি তাহলে ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্টের প্রথমে আমি এই সেলটা সিলেক্ট করব, ইজ গ্রেটার দেন 60, আর আমি শেষের দিক থেকে কেন শুরু করলাম এটার ব্যাখ্যা কিছুক্ষণের মধ্যেই প্রদান করা হবে। ইজ গ্রেটার দেন 60 যদি হয় তাহলে আউটকাম হিসেবে সে আমাকে এক্সিলেন্ট দেখাবে। আমি এক্সিলেন্টে ই ব্যবহার করছি, আর যেহেতু ই একটা টেক্সট, এটা অবশ্যই ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। দেন যেহেতু কন্ডিশনটি সত্য যদি না হয় তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই সেলে প্রদত্ত নাম্বার যদি গ্রেটার দেন 40 হয় তাহলে আউটকাম হিসেবে পাস, আর তৃতীয় কন্ডিশন হচ্ছে এই সেলে প্রদত্ত নাম্বার যদি লেস দেন 40 হয় তাহলে ফেল। এই ছিল আমাদের তিনটা কন্ডিশন। এখন আমি তিনটা ব্র্যাকেট দিয়ে তিনটা কন্ডিশনকে যদি ঘিরে দিই এবং ইন্টার দিই তাহলে প্রথম সেলের জন্য আমার রেজাল্ট আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন আমি নিচের দিকে ড্র্যাগ করলে পরবর্তী সেলগুলোর জন্য আমার আলাদা আলাদা রেজাল্ট চলে আসছে। এই ছিল মূলত নেস্টেড ইফ এর ব্যবহার। এখানে আমরা
একটি বিষয় ব্যাখ্যা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে কেন আমরা শুরু লেস দেন 40 থেকে না করে গ্রেটার দেন 60 থেকে করেছিলাম। তো আমি যদি এখানে এখন লেস দেন 40 দিয়ে শুরু করি, যখন আমার D8 সেলে প্রাপ্ত নাম্বার লেস দেন 40 হবে, তখন আমি আউটকাম হিসেবে এখানে ফেল চেয়েছি, এবং D8 এর নাম্বার যদি গ্রেটার দেন 60 হয় তাহলে আমি আউটকাম হিসেবে এক্সিলেন্ট চেয়েছিলাম। এখন যদি আমি ইন্টার দিয়ে এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, তবে আমার এক্সিলেন্ট কোথাওই আসেনি। যেমন 85 এবং 65 এর ক্ষেত্রে আমার রেজাল্ট আসার কথা ছিল এক্সিলেন্ট, কিন্তু এক্সেল আমাকে এক্সিলেন্ট আউটকাম দিতে পারেনি। এটার কারণ হচ্ছে আমার প্রথম কন্ডিশনের পরে দ্বিতীয় কন্ডিশনে আমি বলেছি যে যদি এই সেলে প্রদত্ত নাম্বার অর্থাৎ D8 এই সেলে প্রদত্ত নাম্বার যদি 40 এর বেশি হয় তাহলে আউটকাম হিসেবে তুমি আমাকে 5 দিবা। দ্বিতীয় কন্ডিশনের পরে তৃতীয় কন্ডিশনে যেয়ে আমি এক্সিলেন্ট আউটকাম হিসেবে চেয়েছিলাম। যেহেতু 65 85 দুইটাই 40 চেয়ে বড়, সেহেতু ও দ্বিতীয় কন্ডিশনে এসেই এটাকে পেয়ে গেছে, যে কারণে আর ও তৃতীয় কন্ডিশনের দিকে যায়নি। নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করার জন্য অবশ্যই বড় যে ভ্যালুটা থাকবে আমার, সেখান থেকে আমরা শুরু করব। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রবলেম। দ্বিতীয় প্রবলেমে বলা আছে কয়েকজন সেলসম্যানের নাম দেওয়া আছে এবং তাদের সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। বলা আছে সেলসম্যানের নাম যদি ইমরান হয় তাহলে তাকে 100 টাকা কমিশন দিবা, যদি আরিফ হয় তাহলে 200 টাকা কমিশন দিবা, এবং যদি মানব হয় তাহলে 300 টাকা কমিশন দিবা। তো আমরা চলে যাচ্ছি ফর্মুলায়। ইফ প্রথম সেলসম্যানের ঘরটি সিলেক্ট করছি, ইকুয়াল টু এই ঘরে প্রদত্ত ব্যক্তির নাম যদি ইমরান হয় তাহলে কমিশন 100, এরপর কমা। দ্বিতীয় কন্ডিশনে যাচ্ছি আমরা, কমা দিয়ে দ্বিতীয় কন্ডিশনে আমার বলা আছে প্রদত্ত ব্যক্তির নাম যদি আরিফ হয় তাহলে তাকে কমিশন দিবা 200 টাকা, কমা। তৃতীয় কন্ডিশনে বলা আছে সেলসম্যানের প্রদত্ত ব্যক্তির নাম যদি মানব হয় তাহলে তুমি তাকে কমিশন হিসেবে 300 টাকা দাও। এরপরে তিনটা কন্ডিশনের জন্য আমি তিনটা আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। প্রথম ইমরানের জন্য আমার 100 টাকা কমিশন দেওয়ার কথা ছিল, 100 টাকা কমিশন দিয়ে দিয়েছে। এখন যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার আরিফের জন্য 200 টাকা, মানবের জন্য 300 টাকা, এভাবে যার জন্য আমার কন্ডিশনে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটা চলে আসছে। এই ছিল আমাদের নেস্টেড ইফ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।